25-26 অর্থ বছরে কী ধরনের প্রস্তাবনা হওয়া উচিত সেটা ছিল আলোচনা, এবং সেখানে উনি দেখেছেন যে আমরা 4টা স্তরের পরিবর্তে 3টা স্তর চাই এবং দাম বাড়ানোর, প্রতিটা স্তরে দাম বাড়ানো, বিশেষ করে নিম্ন স্তরে দাম বাড়ানোর বিষয় ব্যাপারে আমরা একমত হয়েছি। তারপরে আমাদের নাজমুল, অর্থনীতিবিদ, যিনি বইটা আছেন, উনি যেটা বলেছেন যে আমাদের ইকোনমিক থিওরি দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদের এখনও সুযোগ আছে, দাম বাড়িয়ে সরকারের রেভিনিউ কমবে না, এই ভয় নাই। সেইটাই হলো মূল পয়েন্ট, যে আপনি এখনও প্রচুর সুযোগ আছে, কারণ দাম যখন অনেক বাড়ে তখন একটা রেভিনিউ কমার সুযোগ থাকে, বাট এখনও সরকারের রেভিনিউ বাড়ানোর সুযোগ রয়েছে। তো সেট ইজ ইন্টারেস্টিং ওয়ান। সুজানা যেটা বলেছে, আমার কলিগ, ওয়ান্স আমার স্টুডেন্টও ছিল, খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট, নাও ট্যালেন্টেড কলিগ, সে যেটা বলেছে যে আমাদের স্বাস্থ্যের যে ক্ষতিগুলো, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেই জিনিসগুলো যদি আমরা হাইলাইট করি তাহলে এটার যে অবজেক্টিভটা, ইম্পর্টেন্সটা আমরা দেখতে পাবো। সাংবাদিক ভাইদের যে খুব সুন্দর কিছু প্রশ্ন ছিল, দোলন ভাই এখন টিভি থেকে যে প্রশ্নটা করেছিলেন খুব ইন্টারেস্টিং, যে অন্যদিকে চলে যায় কিনা, সেগুলো আমাদের আসলে স্টাডি করা দরকার। কামরুজ্জামান ভাই খুব চমৎকারভাবে বলেছেন যে আমরা মনে হয় একটু গুরুত্ব কম দিচ্ছি, বিশেষ করে সাংবাদিক ভাইদের আরও বেশি গুরুত্ব দেওয়া, মিডিয়াতে এটার গুরুত্বটাকে আরও বেশি হাইলাইট করার সুযোগ রয়েছে, যেটা কামরুজ্জামান ভাই খুব সুন্দরভাবে বলেছেন। এবং সুশান্তদা আছেন আমাদের এখানে, খুবই সেলিব্রেটেড সাংবাদিক, অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন, এবং ওনার রিপোর্টগুলো আপনাদের অনুরোধ করবো যারা টোবাকো নিয়ে কাজ করেন ওনার ইউটিউব চ্যানেলে গিয়ে রিপোর্টগুলো দেখার জন্য, ফ্যান্টাস্টিক, মানে ওয়ার্ল্ড ক্লাস রিপোর্ট। তো সেই জিনিসগুলো একটু আলোচনা এসছে। কাসির আহমেদ ভাইয়ের খুব সুন্দর একটা আলোচনা, যে আমরা ট্যাক্স বাড়াতে তো কনজাম্পশন কমবে, ভালো কথা, কিন্তু যেন শুরুই না করে সেই জিনিসটা আমাদের করতে হবে, এবং সেটা পরিবার, স্কুল, একদম ছোটোবেলা থেকে যদি আমরা শুরু করতে পারি তাহলে আমাদের এই সুযোগটা কিন্তু অনেক বেশি থাকে। আসলাম ভাইয়ের কথাটা কিছুটা এরকমই। আসলাম ভাই আরও দু একটা জিনিস অ্যাড করেছেন, যে প্রফেশনাল বডি, অফিসার্স ক্লাব সহ এরকম প্রফেশনাল জায়গাগুলোতে এটা তো থাকার কথা না, এই জিনিসগুলো ওপেন যাতে না হয়, যতটা আমরা পাবলিক, মূল কথা হচ্ছে পাবলিক প্লেসে স্মোকিংটাকে আরও স্ট্রিক্টলি প্রহিবিট করা অথবা রেস্ট্রিক্ট করা। পাশাপাশি উনি একদম পরিবারের থেকে যেন ইন্টারভেনশনগুলো আসে সেই জিনিসগুলা গুরুত্ব আরোপ করেছেন। যদি ব্রডলি বলি, একদম সাম আপ করি, তাহলে আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো আমরা যেটা বলতে চাই যে তামাকের বা বিশেষ করে সিগারেটের নিম্ন এবং মধ্যস্তরের দাম, মানে দুইটা স্তরকে এক করার সুযোগ রয়েছে। এটার যতগুলো টিয়ার আছে, স্তর আছে, এটা কমিয়ে আনতে হবে। দুইটা করতে পারলে আলো ভালো, যদি দুইটা করতে নাও পারেন, নিম্ন এবং মধ্যটাকে একটা স্তরে নিয়ে এসে নিম্ন দাম কমপক্ষে 80 টাকা, নিচে কোনো সিগারেটের প্যাকেট 80 টাকা 10টার প্যাকেট পাওয়া যাবে না, এরকম নিশ্চিত করা। এবং এটাও খেয়াল রাখতে হবে যে এই সিগারেটের দামের পাশাপাশি অন্যান্য ইন্টারভেনশন, যে পরিবার থেকে শুরু করে অন্যান্য যত বিহেভিয়ারাল ইন্টারভেনশন আছে সেগুলো আমাদের নিতে হবে, যাতে বাচ্চারা শুরু করতে না পারে। এখানে আপনাকে ছোট্ট ইনফরমেশন, আপনার হয়তো আলোচনায় এসছে ইনডাইরেক্টলি, বাচ্চারা কিন্তু দামের ব্যাপারে বেশি সংবেদনশীল। একটা বয়স্ক, সে যখন সিগারেট খেয়ে 20 বছর সিগারেট খায়, সেটার দাম 2 টাকা 3 টাকা বাড়লে খুব বেশি কমায় না, কিন্তু সব ধরনের গবেষণায় কিন্তু দেখা গেছে বাচ্চারা যেন অনেক দাম হয় সে ট্রাই করে না, কারণ হয়তো অনেক দাম, বাবার পকেট থেকে তো অনেক টাকা কাটতে হবে, তাই না? তো সেই জন্য সে ট্রাই করে না, এবং যেহেতু ট্রাই করে না, নেশাগ্রস্ত আর হয় না। তো দামের ব্যাপারে কিন্তু বাচ্চাদেরকে অনেক বেশি এফেক্ট করে, অনেক বেশি সংবেদনশীল দামের ব্যাপারে, এবং সেইটা অনেক বেশি ইফেক্টিভ একটা টুলস। সেই জন্য লং টার্মে দাম কিন্তু একটা খুবই কার্যকরী উপায়। আরও কিছু যে আলোচনাগুলো আসছে, ট্যাক্স বাড়ানোর সাথে সাথে অন্য ইন্টারভেনশন নেওয়া, এবং সর্বোপরি মিডিয়ার ভূমিকা। কারণ এখানে আমরা জানি বাংলাদেশে যেভাবে চলে, এখানে মিডিয়ার যদি একটা চাপ থাকে তাহলে সরকার কিন্তু তাড়াতাড়ি সেইটা নেয় এবং আপনাদের কথা শুনে। আপনাদের চেয়ে পাওয়ারফুল কিছু নাই। আমার এক বড় ভাই পুলিশের এসপি ছিল, আমি বলছি যে আপনি কাকে ভয় পান, আপনি তো পুলিশের এসপি, ওই জেলার তো মোটামুটি মাস্তান। সে বলে আমি সাংবাদিকদের ভয় পাই। কারণ হচ্ছে দিস ইজ মানে ইন্টারেস্টিং, আমি এটা নেগেটিভলি বলছি না, পজিটিভলি বলছি যে আপনাদের মানে দারুণ ক্ষমতা রয়েছে সমাজকে প্রভাবিত করার। আমার মনে হয় এই সুযোগটা আপনারা নিতে পারেন, এবং আমরা আপনাদের কাছ থেকে এইটাই অনুরোধ করব। একদম মোদ্দা কথা, দাম বাড়াতে হবে, পাশাপাশি অন্যান্য ইন্টারভেনশন নিতে হবে, কিন্তু আমরা সবাই একসাথে একটা টিম হিসাবে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাহলে মনে হয় আমরা এখানে এই তামাক মুক্ত না হলেও একটা সহনশীল পর্যায়ে নিয়ে আসতে পারবো। তো সবাইকে অনেক ধন্যবাদ যারা এখানে শুনেছেন। আমি শাহিন ভাইয়ের কাছে চলে যাবো কনক্লুড করার জন্য। ধন্যবাদ।